দেখেন, আমি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি। ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে একটাই কথা বলেছে, তোমরা কার নাতি সেটা। বাংলাদেশের রাজনীতিতে দুটি আলোচিত নাম, তারেক রহমান এবং সজীব অজেদ জয়। দুজনে দেশের শীর্ষ দুই রাজনৈতিক পরিবারের সদস্য। একজন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান, আরেকজন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হিসেবে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, কে সবচেয়ে বেশি যোগ্য, কে বেশি প্রভাবশালী, আর কে দেশের জন্য বেশি অবদান রেখেছেন? আজকের এই ভিডিওতে আমরা যোগ্য নয়, তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিষয়টি দেখাবো। আমাদের ভিডিওর প্রথমে রয়েছে তারেক রহমান। তারেক রহমান হলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। তার রাজনৈতিক অবস্থান মূলত সরকার বিরোধী আন্দোলন ও দল সংগঠনের উপর ভিত্তি করে। তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো জীবনে, তোমার এই জয় কাঁপছে ওরা ভয়, তুলবে না। আমাদের ভিডিও 2 নাম্বার পর্বে রয়েছে সজীব অজেদ জয়। সজীব অজেদ জয় হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে, হাল ধরেছি মোরা ভয় করি না, আমরা স্বাধীন বাঙালি। এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতি। তিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে সক্রিয় না হলেও প্রযুক্তি ও ডিজিটাল উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সমর্থকরা দাবি করেন। তার পরিচিতি বেশি ডিজিটাল বাংলাদেশ ধারণার সাথে যুক্ত। তাদের শিক্ষা ও পেশাগত ব্যাকগ্রাউন্ড। তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করেছেন এবং ব্যবসা ও রাজনীতিতে যুক্ত ছিলেন। সজীব অজেদ জয় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। এখানে পার্থক্য হলো, তারেক রহমানের অভিজ্ঞতা বেশি রাজনৈতিক সংগঠন কেন্দ্রিক, আর সজীব অজেদ জয়ের কাজ প্রযুক্তি ও নীতি নির্ধারণমূলক। দেশে তাদের অবদান ও বিতর্ক। তারেক রহমানের ক্ষেত্রে দল পুনর্গঠন, আন্দোলনমুখী রাজনীতি, বিএনপির সমর্থকদের সংগঠিত রাখা। তবে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়েছে। এই বিষয়টি রাজনৈতিকভাবে বিতর্কিত এবং সমর্থকরা এগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেন। সজীব অজেদ জয়ের ক্ষেত্রে ঠিক সেরকম ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা প্রচার, আইসিটি খাতের উন্নয়নের ভূমিকা, প্রযুক্তি নির্ভর প্রশাসন। তবে সমালোচকরা বলেন তিনি নির্বাচন জয়ের প্রতিনিধি নন, কিন্তু নীতি ধারণে প্রভাব রাখেন, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। জনপ্রিয়তা ও জনসমর্থন। তারেক রহমানের জনপ্রিয়তা মূলত বিএনপির সমর্থকদের মধ্যে দৃঢ়। তিনি দলের ভবিষ্যৎ নেতা হিসাবে পরিচিত। অন্যদিকে সজীব অজেদ জয় প্রযুক্তি ও তরুণ প্রজন্মের একটি অংশের কাছে পরিচিত মুখ। জনপ্রিয়তা নির্ভর করে আপনি কোন রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করেন তার উপর। তাদের নেতৃত্বের ধরন। তারেক রহমান রাজনৈতিক আন্দোলন ও সংগঠন কেন্দ্রিক নেতৃত্ব। সজীব অজেদ জয় নীতি নির্ধারণ ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনামূলক নেতৃত্ব। তাই পরিশেষে একটা কথাই বলা যায়, দুজনের স্টাইলই সম্পূর্ণ ভিন্ন। কে সেরা? এখানে আসল প্রশ্ন। সেরা মানে কি? বেশি জনপ্রিয়তা, বেশি শিক্ষিত, বেশি রাজনৈতিক অভিজ্ঞতা, নাকি দেশের উন্নয়নে বেশি অবদান? একজন সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয়, আরেকজন নীতি নির্ধারণী ও প্রযুক্তি ভিত্তিক ভূমিকার জন্য পরিচিত। তা নিরপেক্ষভাবে বললে এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ও সজীব অজেদ জয় দুজনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের প্রতিনিধি। কেউ আন্দোলনের প্রতীক, কেউ প্রযুক্তি নির্ভর উন্নয়নের মুখপাত্র। এখন প্রশ্ন হচ্ছে, কে সেরা? এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, আসলে কে দেশের জন্য কার্যকর নেতৃত্ব দিতে পারবেন, তা একমাত্র নির্ধারণ করবেন দেশের জনগণ। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।